কই বৌদি, বাড়ি আছেন? বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ আসছি। কে বলুন, কিছু বলতে চাইছেন বলুন। মদন কি আছে? বলবেন? না, নেই তো মদন বাড়িতে। হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে মদন আছে কিনা, আপনারা ও কেউ আচ্ছা আচ্ছা বাড়িতে আচ্ছা, ঠিক আছেন আছে। কিনা। আচ্ছা আচ্ছা। একটু দেখা করে যাই আছে কিনা। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা। আসুন বাড়িতে, আসুন আসুন। হ্যাঁ, আমরা ছোটবেলাকারই বন্ধু একদম। হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা। ও আচ্ছা, আসুন আসুন আসুন। চলুন। বসুন। হুম। মদনের বউটা কিন্তু হেভি, এত সুন্দর লাগছে। উফ, এত বিউটি। সেই কবে বিয়ের সময়তে দেখেছিলাম, আর ফেসবুকে দেখেছি। ফেসবুকে দেখে তো আমি একদম ফিদা হয়ে গেছিলাম। সত্যি কি দেখতে মাইরে! ওহ ওহ, এরকম মেয়ে ছেলে যদি পাওয়া যায়, জীবনটা একদম সার্থক। আমাকে নিতেই হবে যেভাবেই হোক। আজকে গহনাটা এনেছি, ওর শরীরে পরাবই। গহনা দিয়েই একে কাত করব। নিতেই হবে। আর বন্ধু বন্ধু বন্ধুর বউ তো কিনতে হয়েছে। এত সুন্দর জিনিসটাকে বন্ধু খালি একাই নেবে? কি ব্যাপার, আমার দিকে এইভাবে তাকাচ্ছে কেন? কি বাবা, বুকের ভেতরটা কেমন যেন করছি, ধক ধক করছে। উফ, হাওড়া আর শিয়ালদা করছে। এমনভাবে তাকাচ্ছি, লজ্জা নেই নাকি রে বাবা? সুন্দরী মেয়ে দেখে এমনভাবে কি পুরুষরা তাকায় নাকি? বৌদি বসুন না। বসছি। আরে আসুন আসুন। ঠিক আছে আমি। আরে তো আপনার মতো সুন্দরীর সঙ্গে একটু যদি বসতে পারি, নিজেও তো ভাগ্যবান হয়ে যাব। তাই না? আপনি কি আপনি তো বলেন হেভি আপনি? সুন্দর। বৌদি, একটা কথা বলবো? কি বলুন। আমি যদি কিছু দিই, আপনি নেবেন? আপনি আবার কি দেবেন আমাকে? যদি আপনার মতো সুন্দরীকে তুমি সব কিছু দিয়ে দিতে চাই। আমার একটা কাস্টমারের অর্ডার ছিল, সেটা আমি তাকে এখন দেব না, বলবো হয়নি, 2-5 দিন পরে দেব। আচ্ছা আচ্ছা, আপনি বলছিলেন না সোনা ব্যবসা করেন আপনি? আমিও কিছু আপনাকে গহনা বানাতে দেবো। আচ্ছা, এর বানাতে মধ্যে যখন দেবেন আগে আপনিকে আমার বললাম যে কিছু যদি দিই, নেবেন? কিছু মানে আরে ভাবি, বলুন না। কি? তো আপনার হাত দুটো দেখি। আমার হাত? দেখি না, দেখি দেখি না। আরে এটা কি করছে? এই দেখি, না বলতে নেই। ভালোবেসে কেউ কিছু দিলে সেটা না কিন্তু বল। এটা তো সোনার। হ্যাঁ, শোনার তো কি আছে। দেখি। বাহ, খুব সুন্দর তো বাউটিটা। কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু আপনি আমার বাড়িতে আজকে প্রথম আসলেন, আমাকে হঠাৎ করে গিফট দিচ্ছেন, বুঝতে কেন? পারলাম না। কেন দিলে? আবার এ তো দিলে কি কম তো টাকার কোনো না, অনেক টাকার ব্যাপার এটা। ও, 2.5 লাখ টাকার মতন ব্যাপার আছে। হ্যাঁ। তো আপনাকে আমার ভালো লেগেছে, এত সুন্দর দেখতে। আরো দেব, আরো দেব। কিন্তু আপনার বন্ধু যদি জানতে পারে? যে জানবে বাদ দিন। আমার খুব ইচ্ছা করছিল, আপনাকে প্রথম দেখে আমি সত্যি 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 ভালোবেসে ফেলেছি। ওই ফেসবুকে মেসেজ করছিলেন আপনি? ফেসবুকে মেসেজ করছিলেন আপনি, বুঝেছি এবার। আপনি তাহলে প্লিজ মেসেজগুলো যেন দেখাবেন না আপনার বন্ধুকে, আর ঠিক করব আছে? না। এবার তো সামনাসামনি হয়ে গেছি।
কত করে বললাম একটা ছবি পাঠান, কিন্তু আপনি কিছুতেই পাঠালেন না। আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেবেন, আমার নাম্বার নিয়ে নেবেন। ঠিক আছে, আমি তো তখন ভয় পেয়েছিলাম ফেসবুকে যেহেতু। মদন যখন থাকবে না আপনি আমাকে ফোন করবেন। কিন্তু এত দামি একটা, কেন আপনি কি এর চাইতে কম দামি নাকি? আমার মন হচ্ছে আমার সব কিছু যেন আপনাকে দিয়ে দিই। তাই মানে নেবেন? আপনার চুলটা তো খুব বড়। হ্যাঁ, ও চুলটা বেশ বড়। লাভলি চুল আছে। আমি তো শুধু সুন্দরী পাইনি, সুন্দরী চুলও পেয়ে গেলাম। আহা হা, চুল আপনার ভালো লাগে? খুব সুন্দর লাগে, বড় বড় চুল। তাই বুঝি। ফেসবুকে আপনি আপনার বড় চুলের ছবি দিয়েছিলেন, সেই থেকেই তো আমি আপনার প্রেমে পাগল আমি হয়ে ভাবতেই গেছি। পারিনি যে সেই আপনি। সে পাগল পাগল হয়ে গেছি তখন থেকে। আমি যে আপনাকে পাবো ভাবতেও পারিনি। কিন্তু আপনি যে আমার স্বামীর বন্ধু আমিও বুঝতে পারিনি। সবই হচ্ছে ভাগ্য, জানেন, আজকে বুঝলেন, সবই ভাগ্য। আর বাড়িতে কেউ নাই তো? না, বাড়িতে কেউ নেই। বেডরুমটা কোন দিকে? যাবেন নাকি? শুধু তো এইটুকুতেই থাকা যাবে? শুধু কি তো এইটুকুতেই হবে বলুন? চলো চলো। যাই হোক, বাউটিটা পেয়েছে খুব সুন্দর। এইরকম যদি পাওয়া যায় না, উফ, কাজের কাজ হয়ে যাবে। এত বছর বিয়ে হয়েছে, স্বামীটা একটা গলারও পর্যন্ত ঠিকঠাক দিতে পারেনি। সংসার করেই গেলাম, এতদিন সংসার করেই গেলাম, কিচ্ছু দিল না। আর একদিন প্রথম দিনই পরিচয়ে আমাকে বাউটি দিয়ে গেল। সত্যি কিছুদিনের মধ্যে আমার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যাবে মনে হচ্ছে। দেখি, আমার গাধাটাকে একটা ফোন করি, কিছুই তো পারলো না আমার পূরণ করতে। কি করছে, ফোন না করলে আবার প্রবলেম হবে যে একটা ফোন করলে না। হ্যাঁ, কি করছো? আরে ফোন করোনি তুমি সকাল থেকে? না, আমি লাগিয়েছিলাম 2-3 বার, তোমার সাথে কথা হয়নি। চুন্নিলাল মানে? চুন্নিলাল, হ্যাঁ এসছিল। হ্যাঁ মানে বাউটি পছন্দ হয়েছে মানে? কি বলছো তুমি? হ্যাঁ, তুমি আমাকে জানাওনি, ওখান থেকে টাকা পাঠিয়ে দিয়েছিলে, দিয়ে বাউটি বানাতে চুন্নিলালকে অর্ডার দিয়েছিলে। ওই বাউটিটাই ঠিকই। আরে কিছু না, পরে কথা বলবো। ঠিক আছে, রাতে ফোন করো। ছি 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 ছি, আমি কি করলাম? আমার স্বামী টাকা দিল বাউটির জন্যে, আর চুনিলাল আমাকে মুরগি করে চলে গেল।
ছি, আমি কেন এত লোভ করতে গেলাম? লোভের জন্যই আমার সব কিছু শেষ হয়ে গেল আজকে। ছি, আমি কাউকে বলতেও পারবো না। আর আমি ছি 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 ছি, কি ভুলটা না করলাম, আমি এত বোকা হয়ে গেলাম। ছি।